আসসালামু আলাইকুম। জিহাদ ভয়েস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। হাজির হলাম নতুন একটি সংবাদপত্র নিয়ে। তার আগে আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটটা খুবই এলোমেলো, টালমাটাল। এক একটা দল এক একটা দলের উপর ট্রাম্প কার্ড খেলতেছে। এই ট্রাম্প কার্ড খেলার কারণে কেন জানি মনে হয় আবার কালো থাবা পড়তে পারে বাংলাদেশের উপরে। এটা আমার ব্যক্তিগত অভিমত, কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা আর একসাথে নেই। জুলাই আন্দোলনের পর সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে ঐক্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ের কারণ, কারণ এই ঐক্য নষ্টের ভিতরে কিন্তু আবার কালো থাবা পড়তে পারে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এখন যুগান্তর পত্রিকা থেকে একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করব। একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে, মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশের আওতায় আনতে পারি। সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গা ছাড়বে না। এটা তো কোনো সিস্টেম হলো না। মির্জা আব্বাস বলেন, সবাইকে অনুরোধ জানাবো, আউল ফাউল কথাবার্তা বলিয়েন না কেউ। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের উদ্দেশ্যে করে মির্জা আব্বাস বলেন, যখন বিএনপি জামাতের ওপর স্টিম রোলার চালানো হচ্ছিল, তখন ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছে, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছিল। কালো নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, 3বারের নির্বাচন হয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করেন নাই। এখন লম্বা লম্বা কথা বলতেছে। আগে দিতে হবে স্থানীয় নির্বাচন, এরপরে দিতে হবে পিআর সিস্টেম বা আনুপাতিক পদ্ধতি। যতদিন এগুলো না হবে ততদিন এদেশে নির্বাচন হবে না। পিআর পদ্ধতি কই থেকে আসে? প্রশ্ন মির্জা আব্বাসে বলেন, দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথা মতোই হতে হবে, স্থানীয় সরকার আগে হতে হবে আর পিআর ভোট করতে হবে। কেন ভাই? কই থেকে আবিষ্কার করেন এগুলো? কে দেয় বুদ্ধি আপনাদের? এসব কুপরামর্শ নিয়ে এই দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক মাঠে নেমেছে। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের একা লড়াইয়ের উদাহরণ টেনে মির্জা আব্বাস বলেন, আমাদের মুসলিম বিশ্বের কেউ যখন তাকে সমর্থন দিল না, ইরান একাই যুদ্ধ করে গেল, কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল। আর আমাদের দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যাওয়ার জন্য কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না, এই করে দেশটাকে গত 50 বছর এগোতে দিল না। দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। দেশটাকে ভালোবেসে সবাই এক জায়গায় আসার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশটাকে ভালোবাসেন একটা জায়গায় আসেন, সে জায়গা পেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে। আমিও একটা কথা বলতে চাই এই আর্টিকেলের উপর। বিএনপি একটা বিশাল দল, তারা যদি একটি স্যাক্রিফাইস করে এবং অন্যান্য দল যদি একটি স্যাক্রিফাইস করে একটা জায়গায় সিদ্ধান্তে আসতে পারে এবং দেশ ও জাতির কল্যাণ হবে, সেই জায়গাটা আসাই মনে হয় উত্তম হবে। কারণ একে অপরের উপর কাদা ছড়াছড়ি করে এ দেশ কখনই এগিয়ে যেতে পারবে না। কারণ আমরা দেখেছি তো বিগত বছরগুলোতে দেশ এগিয়ে যেতে পারে নাই, একে অপরের উপর শুধু কাদা ছড়াছড়ি এই হয়েছে। তো এখনই সময় ঐক্যবদ্ধ, যেমন 24-এর সময় ঐক্যবদ্ধ ছিল, এখনও সময় আছে, ফুরিয়ে যায়নি। সবাই রাজনীতিবিদ যদি ঐক্যবদ্ধ হয়ে আবার এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি চিন্তা ভাবনা করে, তাহলে সবারই মঙ্গল হবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।